এত সহজ নয় এখানে আসবা। তার করুণা যদি না হয়, তিনি তো মায়ার ঘুমে ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন খুব বেশি হলে 10টা বাজে, এর মধ্যে এমনি সময়ের লোক 12টা পর্যন্ত জেগে থাকে। আজকে কিন্তু মৃত্যুর ঘুম দিয়েছে, তিনি মায়ার ঘুম দিচ্ছে, মায়ার ঘুমে সব ঘুমাচ্ছে। আর আপনাদের কৃপা করেছেন তিনি, যারা গোবিন্দ অন্ত মন, গোবিন্দ অন্ত প্রাণ, গোবিন্দ অন্ত জীবন, যারা আমার গোবিন্দকে ভালোবাসে। এটা আপনাদের কত পাওয়া। আর তো আধ ঘন্টা হয়ে তো গেছে, বলো আধ ঘন্টা কি 1 ঘন্টা থাকবো? এইটুকু বসে থাকার মতো আমাদের কারোর সময় নেই, কাজের প্রচুর চাপ। কাজ থাকলে তো তবে চাপ থাকবে কি গো মায়ের, যদি না থাকে। রাধে রাধে। সমস্ত বৃন্দাবনের কবিগণ একত্রিত হয়ে যমুনার তীরে স্মরণ করতে লাগলেন সেই মায়েরা। যাদের মাথায় ঘোমটা নেই একটু ঘোমটাটা দিয়ে দিন তো ভালো করে। ওই জন্য সবাইকে মাটিতে আমি বসতে বলেছিলাম। সব পা খোঁড়া, হ্যাঁ গো মা, তোমাদের সব পা খোঁড়া। রাধে রাধে। জয় নিতাই। দিয়েছেন মা, মাথায় ঘোমটাটা দিয়েছেন। এবার মাথার মাঝখানে হাতটা রাখবেন। রাধে, কত আনন্দ লাগে দেখুন। মা হাত এরম নয়, ও তো ছাতা মাথায় দেওয়া হয়েছে। স্মরণ করুন, স্মরণ করুন। মা মা সর্ব মঙ্গল শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশপাল শক্তিভূতে সনাতন গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবস্কমহাধত্রী সাহসুধা নমস্তুতে, সাহসুধ নমস্তুতে, সাহসুধ নমস্তুতে। সর্বদা মহামায়া মহামেধ শক্তি সহস্রিতা নমস্তস্মৈ নমস্তস্মৈ সহস্রিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু সহস্রিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ। গণেশ জননী হলুদ ধরি বাইরে হলুদ ধরি গণেশ গণেশ ত্রিশূল
গোপীগণ, মা তুমি এসেছো? হ্যাঁ গোপীগণ, তোমরা যদি অমন করে ডাকো আমি না এসে থাকতে পারি। বলো গোপীগণ, কেন আমায় ডেকেছো? মা, এই বৃন্দাবনে আমরা যাকে বেশি ভালোবাসি সেই শ্রীমতী রাধারানী ডুগরে ডুগরে কাঁদছে শুধু প্রাণ গোবিন্দের জন্যে। মাগো তুমি কৃপা করো না, চলো না মা আমাদের সবাইকে নিয়ে প্রাণ গোবিন্দের কাছে যেতে। মা বলল, শোনো, আজকে আমি অনুমতি দিলাম তোমাদের সবাইকে, তোমরা প্রাণ গোবিন্দের কাছে যেতে পারবে। এই যে মায়েরা, আপনাদের সৌভাগ্য, যারা যারা এখানে বসে রয়েছেন, আমার বাবারা যারা রয়েছেন, বাবারা ভাবছেন আমরা পুরুষ কি করে যাব। শুনুন, এই জগতে আমরা সবাই নারী বাবা। যাদের আছে গোপাল দাড়ি প্রত্যেকেই নারী। পুরুষ একজন ঐশ্বর্য বীর্য জ্ঞান যশ্রী বৈরাগ্য যার মধ্যে বর্তমান, তিনি হলো পরম ব্রহ্ম ভগবান, তিনি পুরুষ। আমরা সবাই নারী, তবে আজকে আমরা সবাই গোপী। এই বৃন্দাবনের মাঝে আজকে আমরা সবাই হলাম গোপী। মা, আমাদের কত সৌভাগ্য। দিদি, বাচ্চাটাকে একটু কোলে করে নাও না। রাধে 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 রাধে। আমাদের কত সৌভাগ্য, আজকে আমরা প্রত্যেকে প্রাণ গোবিন্দের কাছে যেতে পারবো। মা যোগমায়ার কৃপা হয়েছে। তা যোগমায়া একটা কথা আপনাদের বললে ভালো করে শুনবেন। ওই যে, শোনো গোপীগণ, তোমাদের অনুমতি দিলাম বটে, কিন্তু এই অবস্থায় যেতে পারবে। কত দামি কথা দেখো, তোমরা এই অবস্থায় প্রাণ গোবিন্দের কাছে কেউ যেতে পারবে। মা, তাহলে কি করতে হবে? আপনার বাবারা সবাই এসেছেন, মায়েরাও সবাই এসেছেন। আমি বলেছিলাম না, একটু চেয়ারে বসা কম করবেন, যারা পারবেন যতটুকু পারবেন নিচে বসবেন। কেন বলেছি এইবার বলছি, বলছে একটু সাজতে হবে। এইভাবে তো যাওয়া যাবে না। আচ্ছা, আপনারা যখন চলে যাবেন তখন কি এই সাজে যেতে পারবেন? যখন প্রাণ গোবিন্দের কাছে যাবেন। এই যে মায়েরা, বাড়িতে যদি কোনো পূজা করেন তার জন্য সাজতে হয় জানেন। বাড়িতে ধরুন মনসা পূজা করবেন, মা মনসার পূজা করবেন, মা শীতলার পূজা করবেন, মা কালীর পূজা করবেন, এগুলো আমাদের বাড়িতে হয়। লক্ষ্মী পূজা করবেন, মা মরে গেলে শ্রাদ্ধ করবেন, বাবা মরে গেলে শ্রাদ্ধ করবেন। প্রথমে যেতে হবে কার বাড়িতে বলুন তো? কি গো বাবা? ঠাকুরমশাইয়ের বাড়িতে ফর্দ আনতে। দেখবেন ফর্দেতে দুটো মাস্ট জিনিস থাকবেই, কি? মালা আর ঘুমসি। কেন? বাড়িতে আপনি লক্ষ্মী পূজা করবেন, পুরুষ কিংবা নারী প্রত্যেকের। ঠাকুরমশাই বলবে এই যে মা বসো কিংবা বাবা বসো, সাজটা দেখেন। তা আপনারা বসলেন, পুরুষের সাজটা কি হবে? ফুল প্যান্ট পরে বসতে পারবেন পূজাতে? কি গো বাবা, আপনারা যারা আছেন বসতে পারবেন? কেউ দাদা বসতে পারবেন? কি পড়তে হবে? ধুতি, একটা কাছা দিতে হবে, একটা খোঁচা, এই যে মাথায় একটা দিতে হবে। কেন বলুন তো? আমরা তো প্রত্যেকেই নারী। গোবিন্দের পূজার হওয়ার আগে আমরা তো নারী হতে হবে, নারী বেশ ধারণ করতে হবে। এবারে বললো মালা ঘুমসিটা পরে নাও। ঘুমসিটা পরলেন, মালাটা যতই হরিনামের মালা থাকুক ওই মালাটা তোমায় পড়তে হবে, কাঠের মালাটা। এবার বললো দাদা সঙ্গে তিলক ধারণ করো, চন্দন গলা হয়েছে মারো। মারলেন, পুরুষ হয়ে গেল, নারীদেরও হয়ে গেল। মালা পরলেন, ঘুমসি পরলেন, দাদা সঙ্গে তিলক। এবার মাথায় ঘোমটাটা প্রত্যেকের আমাদের রয়েছে, তাই না? প্রত্যেকের দাদা সঙ্গে তিলক ধারণ করা হলো। এবারে দেখুন মায়ের, ঠাকুরমশাই বললো এ না, বাবা শ্রাদ্ধ হচ্ছে, মায়ের শ্রাদ্ধ হচ্ছে। গঙ্গার জল হাতে নিয়ে বলো ওম নমঃ শ্রী বিষ্ণু। কি গো বাবা, তো সাতের মধ্যে হবার কথা। বলো ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু। ও মা, সবার আগে আমার গোবিন্দের পূজা, তাই সাজতে তোমাকে অমন করে, মালা তোমাকে পড়তে হবে, চন্দন তোমাকে লাগাতেই হবে। এবার মায়েদের আমি একটা কথা বলে দিই, যারা এত রাত জেগে বসে আছেন তাদের জন্য একটা কথা বলে যায়, মনে থাকবে। যতদিন আপনি বেঁচে থাকবেন এই কথাটা মনে থাকবে। অত বাড়িয়ে আমি বলবো না, ছোট্ট করে বলছি। যারা এ জগতে সধবা মায়েদের, আপনাদের বিশেষ করে কথাটা শুনে থাকবেন। যদি সারা জীবন সধবা হয়ে বেঁচে থাকতে চান, যদি সারা জীবন হাতের শাখা কপালে সিঁদুর স্থগিত রাখতে চান, তাহলে একটা কাজ করবেন। আপনাদের বলি, যারা স্বামীর আগে মরতে চান, যারা স্বামীর কোলে মরতে চান, তাদের জন্য বলছি, কথাটা মনে রাখবেন। আমি আপনাদের পেটের না হতে পারি, পিঠের ছেলে হতে একটা উপকার করে যায়। রাধে 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 রাধে। মায়েরা, আমার এত আনন্দ লাগছে। শুনুন, এই যে বাবা, ভক্ত ভীষণ হলে কিন্তু আমাদের আনন্দ নয়।
এই যে বলেছিল না গোবিন্দ শত কোটি গোপীদের নিয়ে নৃত্য করেছিল, এটা রাসলীলায় হবে শত কোটি, কিন্তু আসল কথাটা হচ্ছে শত কোটি। বুঝতে পারলেন? শত কোটি, যে কটা শত। এই যে আপনারা রাত্রেবেলা, এখন 10:30 বাজে, এই যে আপনারা রাত্রেবেলা যে কজন বসে আছেন, আমাকে একবারও কেউ বললেন না যে বাবা একটু ভজন করো না, একটু ভজন করো না। এই যে কীর্তনটা আপনারা শুনতে জানেন, কীর্তনের মাহাত্ম্যটা আপনারা বুঝলেন, এতে আমার ভীষণ আনন্দ। কীর্তনিয়া কি চাইব? যারা সত্যিকারের পরম ভক্ত বৈষ্ণব, আপনাদের কপালে বৈষ্ণবের তিলক নাও থাকতে পারে, আপনাদের গলায় তুলসীর মালা না থাকতে পারে, তাহলে কি আপনারা বৈষ্ণব হতে পারেন না? বৈষ্ণবতা হয় আপনার চরিত্রই প্রমাণিত হয়। এই যে ধার্মিক আপনার চরিত্রেই প্রমাণিত হয়। ধার্মিক কাকে বলে শুনে রাখুন। আপনি পিতা হয়েছেন, যদি পুত্রের কর্তব্য না পালন করতে পারেন, আপনি পিতা নয়। আপনি স্বামী হয়েছেন, স্বামীর কর্তব্য যদি না পালন করতে পারেন, আপনি স্বামী নন। আপনি বিবাহ করেছেন, করে যদি সারাদিন বাড়িতে ঘুমান, সংসার চলবে বাবা? ব্যাঙ ঘুমায় কতদিন? 6 মাস। তাহলে আপনি যদি ঘুমায়ে কাটান, ব্যাঙের সঙ্গে আপনার কোনো পার্থক্য রইল না, আপনি মানুষ হতে পারেননি। কি গো বাবা? কর্তব্য আপনি সন্তানকে মানুষ করা, যদি না করে ঘুমান, শুধু নিজে খাবো করলে হবে? সবাই তো নিয়ে খেতে হবে। গরু স্বভাব কি দেখবেন, মাঠে ছেড়ে দিয়ে সে শুধু লোকের আগান বাগান খেতে চায়, যার যেটা ভালোভাবে শুধু খেতে চায়। তাহলে আপনার সঙ্গে কিন্তু গরুর কোনো পার্থক্য রইল না। আপনি তো মানুষ, মনুষ্যত্বই আপনার সব। তিলক করলেই যে আপনি ভগবান পাবেন তার কোনো গ্যারান্টি নেই। কি গো মা? মালা পড়লেই যে, এই যে কার মধ্যে কি আছে, আপন সাধনের কথা না কইও যথাযথ। একজন প্যান্ট পরা লোকও সে বৈষ্ণবের আগে ভগবান পেতে পারে। ডাকা, ডাকার সময় যদি ঠিক ডাকা হয় না, বলেছিলাম না, নয়নের জল দিয়ে যদি গোবিন্দকে ডাকতে পারে, কোনো মন্ত্র লাগে না, কোনো তন্ত্র লাগে না, ভগবানকে ডাকবেন মায়েরা। সবার কাছে অনুরোধ করছি, এই যে কালকে ভোগ হবে এখানে, যারা যারা ভোগ নিবেদন করবেন, আপনাদের পায়ে ধরে বলছি, আপনারা আমার মা, আপনাদেরই সেবা ভগবান নেবে, আপনাদের সেবা ভগবান নেবে। কি করতে হবে? তুলসী পাতা ভালো করে আনবেন বাড়ি থেকে, ভালো করে গঙ্গা জলে ধৌত করে চোখের জলে ভিজিয়ে নেবেন। কোনো মন্ত্র জানতে হবে না, কোনো তন্ত্র জানতে হবে না, কিছু বলতে লাগবে না। ভালো করে ওই তুলসী পাতা দুটো গোবিন্দের কাছে এসে বলবেন, ঠাকুর দেহটা তোমার, সব যন্ত্রপাতি দিয়েছো তুমি, নয়ন দিয়েছো তুমি, কিন্তু নয়নের জলটা তো তোমার নয়। কি গো মায়েরা? ওই নয়নের জলটা তো আমার, আমি আমার এই নয়নের জল দিয়ে তোমার সেবার ব্যবস্থা করলাম। দেখুন আপনার সেবা ভগবান নেয় কিনা নিজে প্রমাণ পেয়ে যাবে।